নমস্কার বন্ধুরা, আমার রান্না বান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আমড়া দিয়ে মুগ মুসুরির একটি পাতলা করে টকের ডাল বানাবো। প্রচণ্ড ভ্যাপসা গরম পড়েছে, আর এই ভ্যাপসানো গরমে এরকম একটি টক ডাল থাকলে ভাতের সাথে খেতে অপূর্ব লাগবে। রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরও পেজটিকে ফলো করে দিয়ে ভিডিওটি লাইক, শেয়ার করে দেবার অনুরোধ রইল। আমি এখানে প্রথমে মুসুর ডাল আর মুগ ডাল বেশ ভালো করে ধুয়ে নিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম, যাতে ডালগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার প্রথমে আমি ডালগুলোকে সেদ্ধ করে নেব। এর জন্য গ্যাসে আমি একটি প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, আর এই কুকারে আমি সমস্ত ধুয়ে রাখা ডালগুলোকে দিয়ে দিলাম। আর ডালে আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জলের পরিমাণটা খুবই বেশি দিলাম না, তাহলে বেশি জল দিলে কুকার উপচে জল পড়বে। আর তার সাথে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এতে ডালটা সেদ্ধর সময় কাঁচা লঙ্কার ফ্লেভারটা ডালের সাথে মিশবে, ডালটা খেতেও ভালো লাগবে। এরপর কুকারে ঢাকনা লাগিয়ে আমি একটা কি দুটো সিটি দিয়ে নেব। যার যেরকম কুকুরে ডাল সিদ্ধ হয় সেরকম ভাবে সেদ্ধ করে নিতে হবে। এরপরে একদম ঠান্ডা হয়ে যাবার পরে কুকারের ঢাকনা খুলে দিলাম। দেখো ডালগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, অথচ একদমই গলে যায়নি। ডাল কিন্তু সেদ্ধ করার সময় খুব একটা গলে গেলে সেই ডাল খেতে অতটা ভালো লাগে না। এবার এই সেদ্ধ ডালেই আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। ডাল যতটা পাতলা করব সেই মতন করে জল দিয়ে দিতে হবে। আর আমি ডালটা একটু পাতলা পাতলা রান্না করব, সেজন্য জলের পরিমাণটা একটু বেশি করে দিলাম। আর জল দিয়ে আমি ডালে একটু কাটা দিয়ে নেব, এতে ডালগুলো যেটুকু একটু গোটা গোটা আছে সেই ডালটা বেশ ভালোভাবে ঘেটে যাবে, এতে ডালের স্বাদও বেশ বাড়বে। এরপরে আমি ডালে কেটে রাখা আমড়াগুলোকে দিয়ে দিলাম। আমড়াগুলো এখনো নরম আছে, তার আটি এখনো শক্ত হয়নি। আমড়াগুলোর খোসা ছাড়াইনি, খোসা শুদ্ধই। আমড়াগুলোকে মাঝখান থেকে ফালি করে আমি ডালে দিয়ে দিলাম। সাথে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার ডালটাকে কিছুক্ষণ আমি ফুটতে দিলাম। ডাল একটু ফুটিয়ে নেবার পরে ডাল থেকে ফেনা উঠবে। এবার এই ডালের ফেনাগুলো যতটা সম্ভব ততটা ডাল থেকে তুলে ফেলে দিতে হবে। ডালের ফেনাগুলো অবশ্যই ফেলে দিতে হবে, না হলে ডালের স্বাদ হবে না। যতটা সম্ভব ততটা ডালের থেকে ফেনা তুলে আমি ফেলে দিয়েছি। এবার ডাল বেশ ভালো করে ফুটিয়ে নেব, যেহেতু আমি ডালে জল দিয়েছি আর একটু পাতলা করে ডাল বানাবো। তাই ডালটাকে বেশ ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে, না হলে ডালের যে পানসা ভাবটা সেই পানসা ভাবটা ডালে থেকে যাবে। এরপরে ডালে আমি হলুদ দিয়ে দেব। এর জন্য একটি বাটির মধ্যে আমি অল্প করে ডালের জল তুলে নিলাম, আর তাতে অল্প করে একটু হলুদ দেব। হলুদ ডালে খুব একটা বেশি দেওয়া যাবে না, অল্প করে একটু হলুদ দিয়ে ডালের জলের সাথে বেশ ভালো করে গুলিয়ে আমি ডালে মিশিয়ে দিলাম। সরাসরি হলুদ গুঁড়ো ফুটন্ত ডালের মধ্যে ফেললে দলা পাকিয়ে যেতে পারে, তাই একটু ডালের জলের মধ্যে হলুদ গুঁড়ো গুলে নিয়ে আমি ডালে দিয়ে দিলাম। আর এরপর আমি গ্যাসের আঁচ কম করে দেব, আর একটু আঁচকা ঢাকা দিয়ে কম আঁচে আমি ডাল ফুটতে দেব। যেহেতু আঁচকা ঢাকা দিয়ে ডাল রান্না করছি, তাই ফুল আঁচে ডাল রান্না করা যাবে না, এতে ডাল উতলে উঠে ডাল পড়ে যেতে পারে। ডাল কিছুক্ষণ এভাবে ফুটিয়ে নেবার পরে ঢাকনা খুলে দিলাম। দেখো ডাল খুব সুন্দরভাবে ফুটে গেছে। এবার আমড়াগুলোকে চেক করে নেব বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কিনা। আমড়াগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কুকারটাকে গ্যাস থেকে নামিয়ে নেব, আর ডালে সম্বরা দিয়ে দেবো। এর জন্য একটি পরিষ্কার কড়া গ্যাসে বসিয়ে দিলাম, আর কড়া বেশ ভালোভাবে গরম করে নেবার পরে কড়াতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। আর তেল হালকা গরম হয়ে উঠলে একটা শুকনো লঙ্কা ছিঁড়ে ফোড়ন দিলাম। এবার লঙ্কাটা তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নেব, তবে খেয়াল রাখতে হবে লঙ্কা যেন পুড়ে কালো না হয়ে যায়। লঙ্কাটা একটু নেড়ে চেড়ে নিয়ে হালকা লাল লাল হয়ে আসলে আমি অল্প করে একটু রাঁধুনি ফোড়ন দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম অল্প করে একটু কালো সর্ষে। এবার ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে দেবো, ফোড়নের সুন্দর গন্ধ বেরোবে। আর রাঁধুনি আর সর্ষে একটু চড়চড় করে ফুটতে শুরু করলে আমি এবার ফুটন্ত ডালটাকে ফোড়নের সম্বরা দিয়ে দিলাম। তোমরা এভাবে আমড়া দিয়ে টক ডাল যখন বানাবে, রাঁধুনি আর সর্ষা ফোড়ন দিয়ে টক ডাল বানাবে, এর স্বাদ অপূর্ব হয়। এবার এই ডালটাকে বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে নেব, আর ডালটাকে কিছুক্ষণ একটু ফুটতে দেবো, যাতে ফোড়নের গন্ধগুলো ডালের মধ্যে বেশ ভালোভাবে মিশে যায়। আর এই সময় নুনের পরিমাণটা একটু চেক করে নিতে হবে, যদি নুন লাগে তাহলে নুন এই সময় একটু দিয়ে দেওয়া যেতে পারে। আর তার সাথে একটু টকের পরিমাণটা চেক করে নেব, যদি একটু টকটা কম হয় তাহলে একটু আমড়াগুলোকে একটু ঘেটে ঘেটে দেবো, এতে ডালের মধ্যে টকের ব্যালেন্সটা বেশ ভালো হবে। আমড়াগুলোকে আমি এখানে একটু ঘেটে ঘেটে দিলাম। আর এরপরে ডালটাকে বেশ কিছুক্ষণ ফুল আঁচে আমি ফুটতে দেবো। ডাল কিছুক্ষণ আমি ফুল আঁচে ফুটিয়ে নিয়েছি। ডাল বেশ ভালোভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসের আঁচ বন্ধ করে দিলাম। বন্ধুরা, তোমরা এভাবে আমড়া দিয়ে টক ডাল সহজেই বানিয়ে নিতে পারবে। প্রচন্ড ভ্যাপসা গরমে এরকম ডাল দিয়ে ভাত খেতে অপূর্ব লাগবে। রেসিপিটি
তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।